কারণ আমি তনুশ্রী মিত্র পাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্থের প্রয়োজন কার নেই। আপনার নিজের শখ পূরণের জন্য হোক বা আপনার বাড়ি ঘর সুন্দর করে সাজানোর জন্যই হোক, যেটাই আপনার ইচ্ছে সেটাই যদি আপনি করতে চান, অর্থ ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয়। তাই আজকে আমি যেটা জানাবো যে আপনি যদি আপনার বাড়িতে কিছু চেঞ্জেস করেন, পজিটিভ চেঞ্জেস, সেই চেঞ্জেসের মাধ্যমে অবশ্য করে আপনি মানিকে অ্যাট্রাক্ট করতে পারবেন। আলোচনা শুরু করব। আলোচনা শুরু করার আগে প্রত্যেক দিনের মতো আমি যেটা আপনাদেরকে মনে করিয়ে দিই সেটা হচ্ছে, যদি আমার ভিডিও আজকে প্রথমবার দেখেন তাহলে অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে যে বেল আইকন রয়েছে সেটা প্রেস করে দেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন যে আমার ভিডিও আপনি কোথা থেকে দেখছেন। আর ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন, যাতে সকলে আমার বেনিফিটস এই ভিডিও নিতে পারে। না, নিজের যত শখই থাক সেই শখ পূরণের জন্য প্রয়োজন টাকার। শাস্ত্রে অর্থভাগ্য উন্নত করার জন্য নানা উপায়ের কথা বলা হয়েছে। এই রকমই কিছু উপায় যেগুলো সহজ, সেগুলো যদি আপনি পরিবর্তন আপনার জীবনে আনতে পারেন তাহলে অবশ্য করেই আপনার জীবনে আপনি প্রচুর টাকাকে অ্যাট্রাক্ট করতে পারবেন। আমাদের চোখে যে ব্যক্তি ধনী সেই ব্যক্তিরও কিন্তু টাকার অভাব হয় না। সেই ব্যক্তিও কিন্তু টাকার জন্য চিন্তা করছেন কিভাবে আরো টাকা রোজগার করবে। আর এটা কিন্তু অস্বাভাবিকও নয়। প্রায় সকল ব্যক্তি বা সকল মানুষই নিজেকে বৈভাবে রাখতে চান বা বৈভাবে জীবন কাটাতে চান। হরেক রকম শখ প্রায় সব মানুষেরই থাকে, আর সেই সকল শখ পূরণের জন্যই প্রয়োজন টাকার। অর্থকে আপনি কিভাবে উন্নত করবেন, আপনার অর্থ ভাগ্যকে কিভাবে উন্নত করবেন, সেই জন্য আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো যদি আপনি একটু খেয়াল করেন, সেগুলো যদি একটু মনে করে করেন, তাহলে অবশ্য করে আপনি নিজের প্রতি আপনি ধন সম্পদকে আকৃষ্ট করতে পারবেন। যে সদর দরজা, সেই সদর দরজার চারপাশটা আপনাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সেখানে কখনো ধুলো ময়লা জমতে দেওয়া যাবে না। সেই অঞ্চল অন্ধকার রাখাও নিষেধ। আপনি যদি সেখানে একটা ছোট্ট আলো জ্বালিয়ে রাখেন, সেটা সব কিছুর জন্য ভালো হবে। 2 নম্বর যেটা বলবো, ঘরের যে দক্ষিণ পশ্চিম কোণ, সেই কোণটা হচ্ছে অর্থের জায়গা। আপনি যদি সেই জায়গাটায় টাকা পয়সা রাখেন, টাকা পয়সা রাখার জন্য কিছু ব্যবস্থা করেন, একটা সিন্দুক রাখলেন বা একটা আলমারি রাখলেন, তাহলে দেখবেন আপনার অর্থের অভাব হবে না এবং আপনি প্রচুর অর্থ ইনকামও করতে পারবেন এবং সেই অর্থকে আপনি গুছিয়েও রাখতে পারবেন। বাড়ির উত্তর পশ্চিম যে কোণ, সেই কোণে জলের কোনো জায়গা রাখুন। সেখানে কোনো অ্যাকোরিয়াম বা কোনো শোপিস যার থেকে জল পড়ে এমন কোনো কিছু রাখা যেতে পারে। এর ফলেও কিন্তু আপনি আপনার অর্থকে আকৃষ্ট করতে পারবেন। এর যে জলের পাইপ, কল প্রভৃতি থেকে যদি দেখছেন যে জল বেরিয়ে যাচ্ছে, তাহলে তৎক্ষণাৎ সেগুলোকে আপনি রিপেয়ারিং করান। কারণ কল বা পাইপ থেকে যদি জল বেরিয়ে যায় তাহলে সেটা মনে করতে হবে সেটা কিন্তু টাকাকে বেরিয়ে যাওয়াকে ইন্ডিকেট করছে। তাই অবশ্য করেই সেগুলোকে আপনাকে সারিয়ে নিতে হবে। উত্তর দিক, সেটাকে কিন্তু কুবেরের দিকের সাথে সবসময় সম্পর্ক রাখা হয়। তাই আপনার যদি বাড়ির উত্তর দিককে আপনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এবং সেখানে যত অপ্রয়োজনীয় জিনিস আছে সেগুলো যদি সেখান থেকে সরিয়ে দেন, না রাখেন, উত্তর দিককে যদি সবসময় টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, অর্থ কিন্তু আপনার দিকে এমনিই অ্যাট্রাক্ট হবে। রান্নাঘর সবসময় অগ্নিকোণে রাখা খুব ভালো, কিন্তু যদি সেটা সম্ভব না হয় তাহলে অসুবিধা নেই। আপনাকে মাথায় রাখতে হবে রান্নাঘর যেন সবসময় গুছিয়ে রাখেন এবং ওই গুছিয়ে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তাহলেই দেখবেন আপনি আপনার বাস্তুতে আপনি অর্থকে আকৃষ্ট করতে পারবেন। আর নেক্সট যেটা বলবো, বাড়ির যে দক্ষিণ পশ্চিম কোণ, সেখানে একটা মানি প্ল্যান্ট রাখতে পারেন এবং সেই গাছটিকে আপনি নিয়মিত পরিচর্যা করতে পারেন। এবং এর ফলে যেটা হবে যে আপনি নিজেই আপনি অর্থকে অ্যাট্রাক্ট করার জন্য তৈরি। আমরা অনেক সময় অনেক কিছু করি, অনেক বড় বড় প্রচেষ্টা করি, কিন্তু তার মাধ্যমে আমরা কিছু করতে পারি না, চেঞ্জেস হয় না পজিটিভলি। আপনি এই ছোট ছোট টিপসগুলো মেনে দেখুন আপনার লাইফে কতটা চেঞ্জেস পজিটিভলি আপনি আনতে পারেন। তো আজকে আমি সেটাই আপনাদেরকে জানালাম, কিছু সহজ সাধারণ নিয়ম যেটা আমাদের বাড়িতে জাস্ট আমরা মেনে চললেই কিন্তু আমরা এই যে অর্থ সমস্যা, অর্থ কষ্ট, সেগুলো কিন্তু আমাদের লাইফে আর আসবে না। তাই এগুলো মেনে চলুন, দেখুন নিজের লাইফটা কত সুন্দরভাবে আপনি লিড করতে পারছেন এবং অর্থকে আপনি কিভাবে অ্যাট্রাক্ট করতে পারছেন। তো আজকে আমার আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।